আমি কি বলবো? শুরু করে দিয়েছি অলরেডি। কোথায় যাচ্ছ বলো বন্ধুদেরকে? আমরা এখন আরং যাবো, আমার প্যান্ডিনি কিনবো আর এই দুইজনের ব্যাগ কিনবো। কোন দুইজনের? আমার আম্মু এবং আমার আম্মুর আম্মু। আরং কোথায় আরং? কেন যাচ্ছ? কোন আরং একটা নতুন লেটেস্ট ভার্সন আসছে আরং এর, ওইখানে যাব। কোথায় সেটা? সেটা কোথায় সেটা জানি না, ঢাকাতেই। ধানমন্ডি 2-এ আরংয়ের নতুন আউটলেট ওপেনিং হয়েছে মার্চের কত তারিখে? মার্চে জানি না তো। জানি না। আচ্ছা যাই হোক, যত তারিখে হোক, এখন আমরা হচ্ছে নতুন আউটলেটটা দেখতে যাব। আর আমরা ঈদের শপিং করতে যাচ্ছি। ফুল শপিং অবশ্যই এখান থেকে করব না, আমরা হচ্ছে টুকটাক শপিং করব। যেমন আমার পার্স কিনবো, আম্মুর পার্স কিনবো, আর রিদমের জন্য যদি প্যান্ট পছন্দ হয় তাহলে প্যান্ট কিনবো আর আপনাদের সাথে শেয়ার করব আউটলেটের কোন জায়গায় কোন পোর্শনটাতে আপনারা কোন জিনিসগুলো পাবেন। সেই সাথে হচ্ছে আপনাদেরকে লোকেশন শেয়ার করছি, কোথা থেকে কোথায় যাবেন, কিভাবে যাবেন, কত সময় লাগবে এবং হচ্ছে আপনাদের কি পরিমাণে টাকা পয়সা খরচা হতে পারে ভাড়া বাবদ, উবারে কেমন, হেঁটে গেলে কতক্ষণ লাগে, রিক্সায় কতক্ষণ লাগে বা ভাড়া কেমন, সব কিছু সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজকের ভিডিওটা করা। রোজা রেখেছি তাই খুব বেশি কথা বলবো না, যেহেতু সরাসরি ভয়েস ওভার দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের বাসা। আমাদের বাসা হচ্ছে এদিকে, আর আমরা হচ্ছে নিউ মার্কেট রোডের দিকে যাচ্ছি। এখানেরই কোনো একটা বিল্ডিংয়ে আমরা থাকি। তো এই বিল্ডিংগুলোর কোনো একটা বিল্ডিংয়ে আমরা থাকি, আর আমরা হচ্ছে রাস্তা ধরে নিউ মার্কেটের দিকে যাচ্ছি প্রথমে। যদিও আজকে প্রচুর ভিড় হবে, কারণ নতুন আউটলেট, যারা ব্লগার আপু ভাইয়া আছে তারা যায় ব্লগ করার জন্য, বা হচ্ছে যারা স্থানীয় লোকজন আছে তারা দেখতে যায়। শপিংয়ের জন্য তো যাচ্ছেই, ঈদ সিজন, তো প্রচুর ভিড় হবে জেনেও আমরা যাচ্ছি। তার উপর আমরা তিনজনেই রোজা রেখেছি, আর প্রচণ্ড পরিমাণে রোদ, তো রোদ মাথায় নিয়ে যাচ্ছি, দেখি কতটুকু কভার করতে পারি। প্রথমে উবার কল করেছিলাম, উবারে আমাদের ভাড়া হচ্ছিল 145 টাকা আমাদের লোকেশন থেকে একদম আরং পর্যন্ত, ধানমন্ডি 2-এ। কিন্তু পরবর্তীতে উবার ক্যান্সেল হয়ে যাওয়ায় আমরা হচ্ছে রিক্সা নিয়েছিলাম। আমাদের রিক্সা ভাড়া লেগেছিল 120 টাকা, অর্থাৎ আজিমপুর অফিসার্স কোয়ার্টার থেকে আপনারা যদি ধানমন্ডি 2-এর নতুন আউটলেটে যেতে চান রিক্সায়, তাহলে আপনাদের 120 টাকা থেকে 150 টাকার মতো ভাড়া গুনতে হবে। তো আমরা হচ্ছে রিক্সাতেই কমফোর্টেবল ফিল করছিলাম, যেহেতু উবার পাচ্ছিলাম না। একটা পেয়েছিলাম, সেটা ক্যান্সেল হয়ে গেছে কোনো কারণে। তো রিক্সা দিয়ে যাওয়ার সময় সায়েন্স ল্যাব হয়ে তারপর হচ্ছে হাতের বামে ধানমন্ডির দিকে যে রোডটা ঢুকেছে, অর্থাৎ ধানমন্ডি 19-এ আমি আগে যখন হোস্টেলে ছিলাম তখন এই রাস্তাটা দিয়ে যেতাম। আপনারা সায়েন্স ল্যাব থেকে হাতের বামে ঢুকবেন। আর এখানে কিন্তু আগের একটা আউটলেট আছে আরঙের, একদম ঠিক সায়েন্স ল্যাবের মোড়ে, অর্থাৎ ঢাকা কলেজের পাশেই। তো সেই আরঙের পাশ হয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, খুব বেশি দূরে নয়। সায়েন্স ল্যাব থেকে 5 থেকে 7 মিনিটের মতো আপনারা হাতের বাঁয়ে যদি ভিতরে ঢুকেন তাহলেই কিন্তু আরঙের শোরুমটা পেয়ে যাবেন, অর্থাৎ নতুন যে আউটলেটটা ওপেন হয়েছে সেটা পেয়ে যাবেন, যেটার লোগো আমি প্রায় আধা মাইল দূর থেকে দেখতে পাচ্ছি। তো একটু জুম করে আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরের যে লোগোটা, সেটা আপনারা উভয় সাইড থেকেই কিন্তু আসলে লোগোটা দেখতে পারবেন, একটু উপরের দিকে খেয়াল রাখলেই হবে। তো আরঙের এই আউটলেটটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, প্লাস হচ্ছে খুব ঐতিহ্যমণ্ডিত কারুকাজ সমৃদ্ধ ইন্টেরিয়র করা হয়েছে, যেটা আমি রিলসে বা ভিডিওতে, বিভিন্ন ইউটিউবের ব্লগে বা হচ্ছে ফেসবুকের কাট পিস ভিডিওগুলোতে দেখেছি। ভাবলাম যে নিজে গিয়ে হচ্ছে ছোট একটা ব্লগও করে আসি আর আপনাদের সাথেও শেয়ার করি, যারা এখনও যেতে পারেনি বা যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তারা একটু আইডিয়া নিতে পারবেন জিনিসটা আসলে কী। তো শুনতে শোনা যাচ্ছে বা দেখলাম ইনফরমেশন যতটুকু, সেখানে বলা আছে এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর, অর্থাৎ হস্তশিল্পের সবচেয়ে বড় দোকান বা শপ হিসেবে এটাকে চিহ্নিত করা হচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী যে সকল জিনিসপত্র আছে, আমাদের সংস্কৃতির সাথে মিশে থাকা যে সকল জিনিসপত্র আছে, সব কিছু নিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদের গ্রাম বাংলার মা বোনেরা নিজের হাতে তৈরি করে। তো একদম আউটলেটের সামনে দাঁড়িয়ে রিদমের কতগুলো ছবি নিয়ে নিলাম, আর ও কী কী কিনতে চায় সেগুলো দেখলাম। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু 13তলা ভবনের 6 থেকে 7 তলা পর্যন্ত সম্ভবত শপিং সেন্টার, অর্থাৎ আমাদের যে ক্রাফট স্টোর 7 তলা পর্যন্ত আছে। ভেতরের ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে। আর হাতের বামে যে দেওয়ালটা দেখছেন, এটার বিশেষত্ব হচ্ছে
মাটির জিনিসপত্র দিয়ে তৈরি করা এই দেয়ালটা, অর্থাৎ মাটির সরা, মাটির হাঁড়ি, মাটির পিঠার সাজ, গ্রাম বাংলার বিভিন্ন মাটির তৈজসপত্রের ছোট ছোট ভার্সন অ্যাড করে এখানে সম্পূর্ণ দেয়ালটা তৈরি করা হয়েছে। কাছ থেকে দেখলে এটা খুব ভালোভাবে বোঝা যায়। আমার কাছে এটা দেখতে খুবই ভালো লেগেছে। এলিভেটরের একদম পাশেই এই দেয়ালটা আপনারা পাবেন, আর হাতের ডানে পাবেন হচ্ছে একটা গাছ, সুন্দর করে লাইটিং করা। এখানকার ইন্টেরিয়র ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে। এখানে একটা কলা গাছের মতো আছে। তো ঢুকেই প্রথমে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আমরা দেখলাম যে ব্যাগের যে কালেকশন সেটা এখানে আছে, ব্যাগ এবং জুতার কালেকশন। মূলত আমি ব্যাগ কিনতেই এসেছি, তো অনলাইনে যে ব্যাগগুলো দেখেছিলাম সেগুলোর চেয়েও সুন্দর সুন্দর ডিজাইন আমি এখানে দেখতে পাচ্ছি। আপনাদের সুবিধার্থে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা এই ধরনের পার্টি পার্স বা হ্যান্ড পার্স নিতে চান বা রেগুলার ইউজের জন্য বা হচ্ছে ঈদ উপলক্ষে যারা শপিং করতে চান, এই ধরনের কালেকশন কিন্তু আড়ংয়ের এই আউটলেটটাতে আপনারা পেয়ে যাবেন। এই ব্যাগটা অলরেডি আমার আপু ইউজ করছে, ব্ল্যাক কালারটা। এটা খুবই সুন্দর এবং আরামদায়ক একটা ব্যাগ। তো দামের তুলনায় আমার মনে হয় ডিজাইন এবং কোয়ালিটি খুবই ভালো। যেহেতু আমাদের দেশীয় পণ্য, আমাদের উচিত আমাদের দেশীয় পণ্যকে ইউজ করা বা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা। আমাদের নিজেদের টাকা যেন নিজেদের মধ্যে থাকে। তো বাইরের মার্কেটে আসলে আমাদের টাকা পয়সাগুলো এইভাবে না দিয়ে নিজেরা যদি নিজেদের তৈরিকৃত পণ্যগুলো ব্যবহার করি এবং অন্যদেরকে ব্যবহার করতে উৎসাহ দিই, তাহলে মনে হয় আমরা বাণিজ্যিকভাবে বা ট্র্যাডিশনালভাবে আমরা আরও সমৃদ্ধি অর্জন করতে পারবো আশা করি। আম্মুর একটা ব্যাগ পছন্দ হয়েছিল, কিন্তু এই ব্যাগটা এখানে প্রাইজিং করা ছিল না, সম্ভবত ছিঁড়ে গেছে ট্যাগটা। তো যাই হোক, এখানে আপনারা এই ফ্লোরে পাবেন হচ্ছে ব্যাগ এবং জুতার কালেকশন। এখানে প্রচুর ভিড় ছিল, যদিও আমরা উইকডেতে এসেছি, উইকেন্ডে আসার তো প্রশ্নই ওঠে না। উইকডেতে এসেও এই ব্যাগটাও কিন্তু আমার কাছে আছে, আমি এই ব্যাগটা আগে ইউজ করেছি। তো আজকে আমি অনলাইনে দেখে একটা ব্যাগ চয়েস করে এসেছিলাম, কিন্তু ওই ব্যাগটা এখানে দেখছি না, হয়তো শেষ হয়ে গেছে। তো আম্মু ব্যাগ দেখছে, আর উপরের ডেকোরেশন আমি দেখছি এবং ভিডিও করছি। আপনারা কিন্তু এখানে এক এক ফ্লোরে এক এক বয়সী মানুষের কালেকশন পেয়ে যাবেন। প্রথমেই ঢুকে আপনারা হাতের ডানে পাবেন হচ্ছে ব্যাগের কালেকশন এবং হাতের বামে পাবেন হচ্ছে জুতা আর বিভিন্ন ডিজাইন এবং কালারের ভ্যারিয়েশন। খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে। যেহেতু সামনে ঈদ, রমজান মাস, প্রচুর নতুন কালেকশন এসেছে, পর্যাপ্ত জায়গা আছে। তো আমি ওর হাত ধরে রাখছিলাম, ও হাত ধরে থাকতে চাচ্ছিল না। ভিড়ের মধ্যে হারিয়ে গেলে আবার হ্যাসেল হবে, তাই আমি হচ্ছে হাত ধরে রাখতে চাচ্ছিলাম। সেই সাথে ব্যাগগুলো দেখছিলাম। প্রত্যেকটা ব্যাগই কিন্তু খুবই সুন্দর। আপনারা কালার ম্যাচিং করে আপনাদের ড্রেসের সাথে বা জুতার সাথে ব্যাগ ম্যাচিং করে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। উপরের এই ডেকোরেশনটা আপনারা হয়তো ফেসবুকে অনেক দেখেছেন, এটা আমি রিলসের মধ্যেও দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি নিজে যখন সচক্ষে দেখেছি, আমার কাছে কিন্তু আরও বেশি ভালো লেগেছে। অর্থাৎ ভিডিওর চেয়ে কিন্তু সরাসরি দেখলে বিষয়টা আরও মুগ্ধ করে আমাদেরকে, যারা সরাসরি দেখি। তো আপনারা যারা সময় সুযোগ পাবেন, বলবো একটু চলে আসবেন দেখার জন্য। এখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ড পার্স, পার্টি পার্টস পাওয়া যাচ্ছে। আপনারা এখান থেকে দেখে কিন্তু আইডিয়া নিতে পারেন বা চয়েস করে নিতে পারেন, তাহলে আপনাদের সময় কম লাগবে, গিয়ে জাস্ট নিয়ে নেবেন। তো এখানে প্রত্যেকটা পার্টস আমার কাছে খুব ভালো লাগছিল। পার্টসের সাথে ম্যাচ করা জুতা ছিল, জুতার কোয়ালিটি এবং কালার ডিজাইন খুব সুন্দর লাগছিল আমার কাছে। তো এখানে একটা ট্র্যাডিশনাল জিনিস আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা দেখা যাচ্ছে ছবি আঁকা হয়েছে, কিন্তু আসলে কিন্তু এটার ম্যাটেরিয়াল হচ্ছে ফ্যাব্রিক, অর্থাৎ একদম সুতি কাপড় জোড়া দিয়ে দিয়ে তারা হচ্ছে এই পেইন্টিংয়ের মতো জিনিসটা তৈরি করেছে, যেটা একদম টপ ফ্লোর থেকে একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত একটা সাইডে একটা পেইন্টিংয়ের মতো করে একটা দেয়ালে ডেকোরেশন করা হয়েছে। এই সম্পূর্ণ ছবিটা বা চিত্রকল্পটা কিন্তু সুতি কাপড় কেটে সেলাই করে করে জোড়া দিয়ে দিয়ে বানানো হয়েছে। জুম করে দেখলে হয়তো বোঝা যাবে। এই প্রত্যেকটা ছবি ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রঙের মাধ্যমে, ডিজাইনের মাধ্যমে, এবং সবটাই কিন্তু কাপড় দিয়ে সেলাই করা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যারা এই কাজগুলো করেছে, গ্রাম বাংলার মা বোনেরা, তাদের নাম এখানে লেখা আছে। অর্থাৎ কারা হাতের কাজগুলো করেছে, কারা সেলাই করেছে, তাদের প্রত্যেকের নাম এখানে লেখা আছে। তো রিদম খুব মুগ্ধ হয়ে জিনিসগুলো দেখছিল। ঐতিহ্যবাহী জিনিস, আমাদের দেশীয় ট্র্যাডিশনাল বা সাংস্কৃতিক কিছু বিষয় দিয়ে এখানে তুলে ধরা হয়েছে। আর প্রত্যেকটা ফ্লোরের কিন্তু ডেকোরেশন এক একটা এক এক রকম ছিল। এখানে একটা তাঁত শিল্পের লোগো বা মনোগ্রাম দেওয়া আছে, অর্থাৎ তাঁতের কাজ নিয়ে যারা কাজ করেন গ্রাম বাংলার মানুষেরা, তাদের জীবনচিত্রটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের গ্রামীণ পরিবেশ বা অবয়ব এখানে দেখা যাচ্ছে। মেলা বা হচ্ছে যে ছোট বাচ্চা পরিবার,
একান্নবর্তী পরিবার বা এখানে মেলার যে চিত্রকল্পগুলো এগুলো কিন্তু কাপড়ের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে জুম করে দেখাই। দেখেন একদম ছোট ছোট টুকরা কাপড়কে জোড়া দিয়ে হাতের সেলাইয়ের মাধ্যমে তারা বিভিন্ন রঙের যে চিত্রকল্প ফুটিয়ে তুলতে চেয়েছে তা কিন্তু আসলেই প্রশংসনীয়। তো এই ধরনের কাজগুলো যদিও খুবই সময় সাপেক্ষ এবং খুবই পরিশ্রমের কাজ, তথাপি জিনিসগুলো দেখতে কতটা সুন্দর দেখেন। আর এখানকার বিশেষত্ব হচ্ছে এই ছবিটার মুখ এবং হাতের অংশতে 22 ক্যারেটের অরিজিনাল গোল্ড ইউজ করা হয়েছে, যেটা আসলেই মানে মুগ্ধ করার মতো একটা বিষয়। তো এশিয়া মহাদেশের মধ্যে এবং বিশ্বের মধ্যে নাকি এটা সবচেয়ে বড় ক্রাফট স্টোর অর্থাৎ হস্তশিল্পের তৈরি প্রোডাক্টের স্টোর বলে বিবেচিত বা পরিচিত হচ্ছে বর্তমানে। প্রত্যেকটা জিনিস দেখেন কাপড়ের মধ্যে সেলাই করে হাতের কাজ করে তারা কিন্তু এগুলো ফুটিয়ে তুলেছে, যেটা খুবই পরিশ্রমের কাজ এবং খুবই সুন্দর একটা চিত্রকল্প। বাংলাদেশের মানুষের যে কত মেধা, কত গুণ তা আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমি কথা বলতে বলতে চলে এসেছি বাচ্চাদের ফ্লোরের মধ্যে। এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই জায়গার যে গ্রাউন্ডটা বা হচ্ছে উপরের যে ডেকোরেশনটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বাচ্চাদের পড়ার জন্য বিভিন্ন বইয়ের ছোট একটা লাইব্রেরি বানানো হয়েছে, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে লাইব্রেরির মতো বানিয়েছে, কেউ যদি এখান থেকে বই পড়তে চায় পড়তে পারবে। এখানে একটা জাম গাছ দেখা যাচ্ছে, দেখতে একদম রিয়েল মনে হলেও এটা কিন্তু আসলে সত্যিকারের জাম গাছ না, এটা হচ্ছে প্লাস্টিকের বা আর্টিফিশিয়াল একটা গাছ। তো একদম বেসমেন্টে চলে গিয়েছিলাম। এখানে ছিল আমাদের ঘর সাজানোর যে তৈজসপত্রগুলো বা জিনিসপত্রগুলো, আমরা ব্যবহার্য জিনিসপত্রগুলো খুঁজে থাকি নর্মালি ডেকোরেশন করার জন্য, সেই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। এদের স্টোরের ডেকোরেশন এবং হচ্ছে যে ম্যানেজমেন্ট খুবই সুন্দর ছিল এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। এখানে পর্যাপ্ত পরিমাণে ম্যানেজমেন্টের জন্য লোক রাখা ছিল। তো আমাদের কোনো কিছু খুঁজে পেতে সমস্যা হয়নি। আমরা যখন যেটা খুঁজতে চেয়েছি বা আমাদেরকে যারা হেল্পিং আপু এবং ভাইয়ারা ছিলেন তারা কিন্তু খুব সুন্দর করে ডিরেকশন দিয়ে দিচ্ছিলেন। তো আপনারা যা লাগবে যেখান থেকেই নিতে চান আপনারা কিন্তু আপনাদের ক্যাশ কাউন্টারটা কোথায় ওদেরকে জিজ্ঞেস করলে বা কোন প্রোডাক্টটা কোন দিকে আছে জিজ্ঞেস করলে বলে দিবে। এখানে আমি ঘরের জন্য পর্দা দেখছিলাম, প্রত্যেকটা পর্দা আমার কাছে খুব স্মার্ট এবং ইউনিক ডিজাইনের লেগেছে। এই ব্লু কালার পর্দাটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আজকে বাজেট নিয়ে আসিনি, আজকে এসেছি ব্লগ করতে আর হচ্ছে ব্যাগ কেনার জন্য। তো পর্দা আশা করি পরবর্তীতে এসে আপনাদের সাথে শেয়ার করব কোন পর্দাটা নিব এবং কোনটার কেমন প্রাইস। আজকে সময় স্বল্পতা এবং ভিড়ের কারণে আমি প্রত্যেকটা প্রাইস সম্পর্কে আপনাদেরকে ডিটেলস বলতে পারছি না। তো পর্দার সাথেই কিন্তু আপনারা এই পোর্শনটাতে পেয়ে যাবেন হচ্ছে নকশি কাঁথা, বিভিন্ন কালারের এবং ডিজাইনের নকশি কাঁথা আপনারা এখানে পেয়ে যাবেন। হালকা কালার এবং লাইট কালার, ডার্ক কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর হাতের কাজের নকশি কাঁথা আপনারা পেয়ে যাবেন। আড়ং স্টিচ তো সবসময়ই হচ্ছে খুব বিখ্যাত এবং পছন্দের তালিকায় 1 নম্বরে থাকে। রুচিশীল ব্যক্তিদের আসলে আড়ংয়ের ডিজাইন করা ড্রেস বা হচ্ছে যে ডেকোরেশন করার যে জিনিসপত্র, পর্দা, কাঁথা, এগুলো যে পছন্দ হবে না এটা আসলে মানে কি বলবো, এমন না, পছন্দ হতেই হবে, পছন্দ হওয়ার মতোই। দেশীয় পণ্য, দেশীয় উৎপাদিত পণ্য এবং দেশীয় কারিগর দ্বারা উৎপাদিত পণ্যগুলো ব্যবহার করলেও আসলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, আমরা হচ্ছে পরবর্তী ফ্লোরে চলে এসেছি। এখানে আমাদের বাচ্চাদের জন্য কিছু ড্রেস আইটেমের ব্যবস্থা আছে। তো আমি উপর থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে আছি হচ্ছে 5 তলায়। তো প্রত্যেকটা ফ্লোরের ডেকোরেশন এক একটার চেয়ে এক একটা আমার কাছে সুন্দর লেগেছে। লাইটিং ব্যবস্থা এবং ম্যানেজমেন্ট সব কিছু সুন্দর ছিল। এখানে আমরা এসেছি হচ্ছে বাচ্চাদের ড্রেস দেখার জন্য। তো রিদমের ড্রেস খুঁজে পাচ্ছে না, ওর পছন্দ হচ্ছে না বা হচ্ছে সাইজ ওয়াইজ কোথায় যাবে দেখতে পাচ্ছে না। তো মাঝখানে একটা খেলার জায়গা দেখে, পার্কের মতো ছোট্ট, মানে আপনারা যারা হচ্ছে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আপনারা ঘোরাঘুরি করতে বিরক্ত বোধ করেন বা বাচ্চারা খুব বিরক্ত হয়ে যায়, তাদেরকে কিন্তু এখানে একদম নিশ্চিন্তে ছেড়ে দিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।